ত্রিভুজের সর্বসমতা হচ্ছে 4 ধরনের। কয় ধরনের বলো? তাহলে ত্রিভুজের সর্বসমতা হচ্ছে 4 ধরনের। এই 4 ধরনের তো 4টা নিয়ম আছে। তো এই 4টা নিয়মের যে কোনো নিয়মই হোক না কেন 3টা করে জিনিস মিলাইতে হয়। তাহলে নিয়ম আছে মোট কয়টা? সেই 4টা নিয়মের প্রত্যেকটা নিয়মে যে কোনো একটা নিয়মে তোমাকে 3টা করে জিনিস মিলাইতে হবে, 3টা করে জোড়া করতে হবে। এই জিনিসটা মনে রাখবা। নিয়ম 4টা, কিন্তু প্রত্যেকটা নিয়মে কি করতে হবে? 3টা করে জোড়া মিলাইতে হবে, এটা মনে রাখবা। এখন আসো সর্বসমতা কি জিনিস আগে সেটা বোঝাই। তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, এইটার একটা ত্রিভুজের নাম দিলাম এবিসি, একটা ত্রিভুজের নাম দিচ্ছি ডিইএফ। এই যে দুটো ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ। বারবার এত বড় ত্রিভুজের নাম বলার থেকে আমরা শর্টকাটে বলি। ধরো এটা 1 নম্বর ত্রিভুজ, এটা মনে করো 2 নম্বর ত্রিভুজ। আমি যদি বলি 1 নম্বর ত্রিভুজ, তুমি বুঝবা যে ত্রিভুজ এবিসির কথা বলা হচ্ছে। 2 নম্বর ত্রিভুজ অর্থাৎ ডিইএফ এর কথা বলা হচ্ছে। এখন খেয়াল করি সবাই, 1 নম্বর ত্রিভুজের তথ্য আছে কয়টা বলো? এই 1 নম্বর ত্রিভুজে কয়টা তথ্য? 3টা বাহু আছে। বলো, বাহু আছে কয়টা? কোণ আছে কয়টা? তাহলে এটা 3টা বাহু আছে, 3টা কোণ। তাহলে এখানে মনে রাখবা 3 বাহু 3 কোণ। তাহলে টোটাল কয়টা হলো? 6টা। এই 6টা উপাত্ত। এই 6টাকে বলা হচ্ছে কি বলতো? উপাত্ত। এটাকে বলা হয় উপাত্ত, তথ্য না, উপাত্ত। এখন এখানেও খেয়াল করো, এখানে বাহু কয়টা? তাহলে এখানেও বাহু হচ্ছে 3টা কোণ আছে নিশ্চয়ই। তাহলে সব মিলে এখানেও তথ্য কয়টা বলো? এখানে 6টা উপাত্ত। তাহলে এখন মনে রাখবা, 1 নম্বর ত্রিভুজের 6টা উপাত্ত আর 2 নম্বর ত্রিভুজের 6টা উপাত্ত যদি হুবহু মিলে যায়, সর্বত্রভাবে মিলে যায়, সকলভাবে মিলে যায়, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ত্রিভুজকে আমরা বলতে পারবো সর্বসম। অর্থাৎ তখন আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এই কথাটা তখন আমরা বলতে পারবো। আরেকবার বলি, 1 নম্বর ত্রিভুজের বাহু 3টা, কোণ 3টা, তাহলে উপাত্ত কয়টা? 6টা। 2 নম্বর ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা কোণ আছে, তারপর 6টা উপাত্ত। 1 নম্বর ত্রিভুজের 6টা উপাত্ত আর 2 নম্বর ত্রিভুজের 6টা উপাত্ত যদি হুবহু মিলে যায়, তাহলে আমরা কি বলবো? ত্রিভুজ দুটাকে সর্বসম বলতে পারবো। আর লিখতে পারবো এইভাবে। আর এই যে চিহ্নটা দিয়েছি, এটা সর্বসমতার চিহ্ন। অর্থাৎ একটা সমান চিহ্ন, তার উপরে একটা ঢেউয়ের মতো চিহ্ন আছে, এটাকে আমরা কি বলি? সর্বসমতার চিহ্ন। এই আলোচনাটা বুঝছো? কে একটু হাত তোলো তো, এই পর্যন্ত আলোচনা। আচ্ছা, তাহলে সর্বসম হইলে 6টা জিনিস মিলবে। সর্বসম হইলে মিলবে কয়টা? 6টা। মানে এইটা 6টা, ওটা 6টা, মানে 6 জোড়া। কিন্তু তোমাকে যদি সর্বসম দেখাইতে বলে, যে প্রমাণ করো কোনো কিছু, সেক্ষেত্রে সর্বসম দেখানো দরকার। সেক্ষেত্রে 6টা মিলাইতে হবে না, তোমাকে মিলাইতে হবে মাত্র 3টা। কারণ আমরা জানি 3টা মিলাইতে পারলে বাকি 3টা অটো মিলে যায়। বাকি 3টা কি? তাহলে সর্বসম হইলে বুঝতে হবে 6টা জিনিসের সাথে 6টা জিনিস মিলবে। কিন্তু তোমাকে সর্বসম দেখানোর জন্য কি 6টা মিলাইতে হবে, নাকি 3টা মিলাইলেই হবে? 3টা মিলাইলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো 3টা হলে হবে কিনা? না, যে কোনো 3টা হলে হবে না। ওটাই হচ্ছে আমাদের নিয়মের মধ্যে থেকে আসবে যে কোন কোন 3টা হওয়া লাগবে। তাহলে আরেকবার বলতেছি প্রশ্নটা, সর্বসম মানে কয়টা জিনিস মিলবে? 6 না, সর্বসম মানে কয়টা জিনিস মিলতেছে? 6টা জিনিসের মধ্যে মিল হচ্ছে। কিন্তু আমরা জানি 3টা মিলাইতে পারলে বাকি 3টা কি হবে? অটো মিলবে। এই জন্য আমাদের টার্গেট কি? 6টা মিলানো নাকি 3টা মিলানো? 3টা মিলানো। এই 3টা মিল করার জন্য নিয়ম আছে মোট কয়টা? 4টা। নিয়ম আছে কয়টা? তাহলে সর্বসমতার কয় ধরনের হয়? 4 ধরনের। কিন্তু প্রত্যেকটা ধরনের ক্ষেত্রেই তোমাকে 3টা করে জিনিস মিলাইতে হবে, তাহলে বাকি 3টা অটো মিলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছি? এখন আসো সেই 3টা গুলো কি কি সেটা আমরা একটু দেখি। দেখো, 1 নম্বর যে নিয়মটা, রঞ্জু স্যার কথা বলুন তো, মেবি কোনো স্টুডেন্ট হবে, তারপর ফোন রেখে দেন এখানে। আচ্ছা দেখো, আমি সবগুলো 4টা নিয়মে দেখাচ্ছি, একটু খেয়াল করি। আমরা ধরো যে এই হলো একটা ত্রিভুজ, আমি এবিসি বারবার না লিখে এটাকে 1 নম্বর ত্রিভুজ ধরে নিচ্ছি, এটাকে 2 নম্বর ত্রিভুজ ধরতেছি। খেয়াল করো, এই 1 নম্বর ত্রিভুজের, আচ্ছা নামটা লিখতে হবে, নাহলে বলা যাবে না। দেখো, 1 নম্বর ত্রিভুজের ধরে নিচ্ছি এবি বাহু, 2 নম্বর ত্রিভুজের ডিই বাহুর সমান হয়েছে। এটা 1 দাগ দিছি, এটা 1 দাগ দিছি, তার মানে কি এটা সমান। আবার 1 নম্বর ত্রিভুজের এই বাহুটা আর 2 নম্বর ত্রিভুজের এই বাহুটা সমান হলো। তাহলে এই বাহু বিসি বাহু আর ইএফ বাহু সমান। এখন যদি এদের মধ্যবর্তী কোণ 1 নম্বর ত্রিভুজের
আলোচনায় আসছে কোন দুটো বাহু বলো তো? এবি আসছে, বিসি আসছে। আবার 2 নম্বর ত্রিভুজের আলোচনায় কি কি আসছে বলো? ডিই আসছে, ইএফ আসছে। যে দুইটা বাহু আলোচনায় আসছে তার মাঝখানের বাহু হওয়া লাগবে, মাঝখানের কোণ হওয়া লাগবে। খেয়াল করো, তাহলে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ এইটা, আবার এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কি ই না? এখন এই কোণ আর এই কোণ মনে করো সমান হয়ে গেল। তাহলে খেয়াল করো, 1 নম্বর ত্রিভুজ থেকে বাহু নিছি দুইটা আর কোণ নিছি একটা। 2 নম্বর ত্রিভুজ থেকেও বাহু নিছি দুইটা, কোণ নিছি কি একটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলতো? বাহু কোণ বাহু। তাহলে এখানে কি বলতেছি বলতো? বাহু কোণ বাহু। আবার বলো, এটাকে বলা হয় বাহু কোণ বাহু উপপাদ্য। দেখো, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর ত্রিভুজে দেখো বাহু কিন্তু দুইটা, কোণ হচ্ছে একটা। এখন কোণ কোথায় লিখছি? মাঝখানে। তাহলে মনে রাখবা এখানে বাহু হওয়া লাগবে দুইটা, কোণ হওয়া লাগবে একটা। তার মানে কি? সবাই বলো 2 বাহু 1 কোণ। বলো তো 2 বাহু 1 কোণ। এইখান থেকে আবার ভুল মেসেজ যাচ্ছে একটা। সেই মেসেজটা কি? সেটা হচ্ছে দুইটা বাহু আর একটা কোণ হলে কিন্তু হবে না। দুইটা বাহু যে কোনো একটা কোণ হলে হবে না, ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হওয়া লাগবে। কথা বলছো? যেটাকে বলি আমরা অন্তর্ভুক্ত কোণ। কি বলি? অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে। তাহলে সবাই একটু খেয়াল করো, অন্তঃস্থ আর অন্তর্ভুক্ত এক না, একটু খেয়াল করি। তাহলে খেয়াল, দুইটা বাহু নিলে যে কোনো কোণ নিব? 2 বাহু যে কোনো কোণ, না ওই 2 বাহুর মধ্যবর্তী কোণ? আবার বলো সবাই, 2 বাহু যে কোনো কোণ নাকি মধ্যবর্তী কোণ? মধ্যবর্তী কোণ। তাহলে এই ত্রিভুজ দুটাকে তখন আমরা লিখতে পারবো কি? সুতরাং ত্রিভুজ 1 সর্বসম ত্রিভুজ 2। আচ্ছা, এটা এটা বুঝছো কে? একটু হাত তোলো। কে কে বুঝছো এটা? সবাই বুঝছো? তুমি বোঝো নাই? বুঝছো। আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা খেয়াল করি সবাই। 2 নম্বরটা যেটা খেয়াল করব সেটা হলো, ত্রিভুজটাকে আবার একই নাম দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ উপরে লেখা আছে। এখন বলো, এই 1 নম্বর ত্রিভুজের ধরে নিচ্ছে আমরা এই কোণ, এই বি কোণের সাথে ই কোণটা মিলে গেল। তারপরে 1 নম্বর ত্রিভুজের এই আরেকটা কোণ, এটা ডাবল দাগ দিচ্ছি, এটার উপরে ডাবল দাগ দিলাম। এই ডাবল দাগ দিয়ে কি বোঝাচ্ছি বলতো? মানে এইটা এটা একই, আবার এক দাগ মানে একই। এখন দুইটা যেহেতু আমাদের কি বলতেছে, এখানে দুইটা কোণ নিয়ে নিছি, তাহলে এখানে দুইটা যেহেতু কোণ নিছি, 3 নম্বরটা নিতে হবে বাহু। কি নিতে হবে বলতো? কারণ মনে রাখবা, কোণ 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 এটা হয় না। কোণ 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 সর্বসমতা শর্ত না, এটা হচ্ছে সদৃশ্য কোণের শর্ত। তাহলে সর্বসমতা শর্ত না কি বলতো? কোণ 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 হলে সর্বসম হবে না। কি বলছি বলতো? তাহলে 3টাই কোণ হওয়ার কি সুযোগ আছে? সর্বসমতার যে 4টা নিয়ম, তার মধ্যে 3টাই কোণ হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে 3টাই যেহেতু কোণ হয় না, কাজেই 2টা যেহেতু কোণ নিয়ে ফেলছি, 3 নম্বরটা কি নিতে হবে? বাহু। কারণ 3টা জিনিস মিলাইতে হবে, 3 নম্বরটা অবশ্যই নেওয়া লাগবে হচ্ছে বাহু। সেই বাহু কি যে কোনো বাহু কিনা হবে না। ওই যে 2টা বাহু আছে না, সেই 2 বাহুর সাথে লেগে থাকা যে বাহুটা আছে এটাকে বলা হয় সংলগ্ন বাহু। কি বাহু? সংলগ্ন বাহু। তুমি এই যে 2টা কোণের সাথে যে বাহু আছে, অর্থাৎ উভয় কোণ সংলগ্ন বাহু, এই বাহুটা হওয়া লাগবে, অর্থাৎ এইটার সাথে এটা মিল হওয়া লাগবে। তাহলে এখন খেয়াল করো তো, এই 3টা জিনিসের, 1 নম্বর ত্রিভুজের 3টা জিনিসের মধ্যে 2টা কোণ একটা বাহু, কোণ বাহু কোণ। বলো, এটার ক্ষেত্রে কি আছে? কোণ বাহু কোণ। তাহলে এই উপপাদ্যটার নাম কি হবে বলো তো? কোণ বাহু কোণ উপপাদ্য। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। ঠিক আছে, এরপর আমাদের চলে যাবে হচ্ছে 3 নম্বর নিয়মে। দেখো 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়ম হচ্ছে, আমরা এখানে দেখা দিতে পারি। আচ্ছা, আলাদা করে দেখাচ্ছি। দেখো 1 নম্বর ত্রিভুজের প্রথম বাহুটা এই যে এবি বাহু ডি বাহুর সাথে মিলে গেল, এই ক্ষেত্রে বিসি বাহু ইএফ এর সাথে মিলে গেল, আর 3 নম্বর বাহুটা 3 নম্বর বাহুর সাথে মিলে গেল। তাহলে বলতো এখানে কয়টা জিনিসের মধ্যে কয় জোড়া মিল হয়েছে? 3 জোড়া মিল হয়েছে না? কার কার সাথে কে কে বলতো? এবির সাথে কি 1 জোড়া, তারপরে বিসি এফ আর এসির সাথে, তাহলে এক্ষেত্রে 3 জোড়া মিল হচ্ছে। 3টাই কি বাহু না? বাহু বাহু বাহু। তাহলে এখানে কি হবে বলতো? বাহু 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 উপপাদ্য। ওকে, বিষয়টা কি বুঝছো? তাহলে 1 নম্বর ত্রিভুজের 3টা বাহু 2 নম্বর ত্রিভুজের 3টা বাহুর সাথে মিলে গেল। যদি মিলে যায়, তখন আমরা এই ত্রিভুজ দুটোকে কি লিখতে পারবো বলতো? সর্বসম লিখতে পারবো। আর সর্বসম যদি লিখতেই পারি, তাহলে আমরা 3টা জিনিস মিলাইছি, বাকি 3টা অটো মিলবে। বাকি 3টা কি মিলবে? অটো মিলে যাবে। তখন এই যে বি কোণের সাথে যায় ই কোণ মিলে যাবে। তখন আমরা লিখতে পারবো যে এই যে এই এ কোণ সমান সমান হচ্ছে ডি কোণ,
তখন আমরা লিখতে পারবো এই 3 নাম্বার এফ কোণ। জাস্ট এভাবে করে বোঝানোর চেষ্টা করলাম। এই যে একটা ফোঁটা দেওয়া হয়েছে এখানে, একটা ফোঁটা দেওয়া হয়েছে, তো এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, কোণগুলো তখন তো অটো মিলে যাবে। বাহু মিলে গেলে কোণ মিলবে, কিন্তু কোণ মিললে বাহু নাও মিলতে পারে। এই সবাই একটু খেয়াল করো, এখানে আমি কিন্তু একটু আগে বলছিলাম কি কোন 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 হবে না, কি বলছিলাম বলো তো? হবে না। কিন্তু ওই একটা বিষয় বলি, দেখো এখানে 3টা বাহু মিলছে না, তো 3টা বাহু মিলে গেছে, তার মানে বাকি থাকলো কি কোণ, 3টা কোণ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন 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 সকল ক্ষেত্রে মেলে না। কোন 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 কি হয় না? মেলে না। কেন মেলে না আমি একটু পরে তোমার ব্যাখ্যা করবো, এটা আমার আলোচনার মধ্যেই ছিল। আচ্ছা এখন সবাই একটু এই 4টা পদ্ধতির মধ্যে 3টা বলে ফেলছি, এই 3টা একটু পড়ে ফেলো তো এখনই। 1 নম্বরটা কি ছিল? বাহু কোণ বাহু। তারপরটা তারপরটা বাহু 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 ভূপাদ্য। এখন তোমরা যেটা বলবা সেটা হলো যে বাহু যখন আমি 2টা নিয়ে ফেলছি, কোন নিছি কোনটা বলো তো? কোন আছে কোথায়? মাঝখানে না? তাহলে 2 বাহু মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণকে অন্তর্ভুক্ত কোণ বলে। আচ্ছা এখানে কি বলো তো? 2টা কোণের মাঝখানে বাহু, তাহলে যে 2টা কোণ নিব তার মাঝখানের বাহু নিব, তো মাঝখানের এই কোণকে কি বলে? মধ্যবর্তী বাহু বলে। মাঝখানে এটাকে সংলগ্ন, উভয় কোণ সংলগ্ন বাহু বলবে, এটাকে বলবো হচ্ছে সংলগ্ন। হ্যাঁ, আর এক্ষেত্রে 3টা বাহু যেহেতু, তাই বাহু বাহু বাহু। এবার 4 নম্বরটা একটু খেয়াল করি সবাই। 4 নম্বর দেখো, 4 নম্বর নিয়মটা হচ্ছে সমকোণ স্পেশাল। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য। 4 নম্বরটা কার জন্য? শুধু সমকোণী ত্রিভুজের জন্য, অন্য কোনো ত্রিভুজে এটা প্রয়োগ করা যাবে না। এই 3টা নিয়ম সকল প্রকার ত্রিভুজের জন্য প্রযোজ্য। এটা সমকোণী ত্রিভুজও হবে, অন্য ত্রিভুজও হবে, এটা সমকোণী ত্রিভুজ হবে, অন্য ত্রিভুজও হবে, এটাও হবে। কিন্তু এখন যেটা বলবো, এইটা অন্য কোনো ত্রিভুজে হবে না, একমাত্র সমকোণী ত্রিভুজে হবে। আমি কি বলতে পারছি কিনা? এই 4 নম্বর নিয়মটা কোন ত্রিভুজের জন্য বলো তো? তাহলে 4 নম্বরটাকে আমি বলতেছি সমকোণ, না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে মনে রাখবা এটা ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে এখন 2টা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে ফেলতেছি। দেখো সবাই, এ বি সি, এখানে হচ্ছে ডি ই এফ। আচ্ছা আমি কি ত্রিভুজটা ঠিকমতো আঁকতে পারছি বলো? ত্রিভুজটা কি ঠিকমতো আঁকা হয়েছে? সমকোণ হয়েছে? আমি যখন হাতে লিখলাম তখন এটা কি সমকোণ হয়েছে? কম্পিউটার দিয়ে লিখলে তো অন্যরকম হইতো। আসলে এইটার ক্ষেত্রে এটা ভূমি ধরলে এটা লম্ব, তো কিন্তু এখানে তো 90 না হয় 89 হতে পারে, 91 হতে পারে, এই জন্য এটাকে সমকোণ চিহ্ন দিতে হবে। কথা বলছো? এটা সমকোণের চিহ্ন। তাহলে এই সমকোণ চিহ্ন না দেওয়া পর্যন্ত সমকোণ ত্রিভুজ বোঝাবে না। তাহলে সবাই বলো তো কি বললাম এখানে? এখানে কিভাবে দিব? এরকম গোল করে দিব? এরকম গোল করে দিব না বক্স 4 কোণা করে দিব বলো তো? 4 কোণা হবে, ঠিক আছে, স্কোয়ার করে হবে। আচ্ছা এখন একটু খেয়াল করি সবাই, এই সমকোণী ত্রিভুজের এই সমকোণটা কত ডিগ্রি? 90। এটাও তো 90 ডিগ্রি না? তাহলে একটা একটা মিলে গেল না? যদি অতিভুজের সাথে অতিভুজ মিলে যায় আর অন্য 2 বাহুর যে কোনো এক বাহুর সাথে আরেক বাহু মিলে যায়, মনোযোগ দিয়ে খেয়াল করবা, সমকোণ সমকোণ, একটা সমকোণী ত্রিভুজ ছোট হোক আর অনেক বড় হোক তার সমকোণ তো মিলবে। আচ্ছা খেয়াল করো, সমকোণ সমকোণ মানে একটা কোণ একটা কোণ মিললো। অতিভুজ অতিভুজ, অতিভুজ কোনটা বলো তো? অতিভুজ চেনো তোমরা? সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম কি? খেয়াল করো সবাই, এই যে সমকোণী ত্রিভুজ, এটা কি 90 ডিগ্রি সমকোণ, এর উল্টা পাশে যে বাহুটা থাকবে, এর উল্টা পাশে কি থাকবে? যেটা থাকবে তার নামই হচ্ছে অতিভুজ। তাহলে সবাই বলো সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বলো। তাহলে এইটা কি হবে? এটা যদি ভূমি ধরি তাহলে এটা লম্ব হবে, আর এটাকে যদি লম্ব ধরি তাহলে এটা ভূমি হবে। এটাকে ভূমিও বলা যায়, লম্ব বলা যায়, একইভাবে এটাকেও ভূমি বলা যায়, লম্ব বলা যায়। এটা ভূমি হলে এটা অটোমেটিক কি হবে? লম্ব। আর এটা লম্ব হলে এটা অটোমেটিক কি হবে? ভূমি। বুঝছো বিষয়টা? কিন্তু অতিভুজ কখনো চেঞ্জ হয় না, অতিভুজ কখনো চেঞ্জ হয় না। সবাই বলো সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকবে তার নাম অতিভুজ, বলো। তাহলে বলো তো এই ক্ষেত্রে এই যে বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে বিপরীত পাশে কি বাহু আছে? এসি। তাহলে এসি কি? অতিভুজ। তাহলে এইখানে তাহলে এইটা হচ্ছে আমাদের অতিভুজ। একইভাবে এটাও তোমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা আর কি। এখন আমি বলছি সমকোণ সমকোণ সবসময় সমান হয়, তার মানে এই ক্ষেত্রে যে এই কোণ আর এই কোণ সমান। এখন অতিভুজ আর অতিভুজ সমান হইতে হবে, তাহলে কয় জোড়া মিললো? 1 জোড়া কোণ 1 জোড়া বাহু মিলছে না? আরো একটা জিনিস লাগবে, সেটা কি? সেটা হচ্ছে এই 2 বাহুর মধ্যে যে কোনো একটা বাহু। আমরা ধরে নিচ্ছি বিসি বাহু নিলাম বিসি বাহু, বিসি যে ইএফ এর সাথে মিলে গেল, তাহলে কি হচ্ছে? সমকোণ অতিভুজ অপর এক বাহু, বলো।
তাহলে এখানে আমরা পাচ্ছি সমকোণ অতিভুজ অপর এক বাহু। অপর এক বাহু বলো তো, সমকোণ অতিভুজ অপর এক বাহু বলো। এখন এই কথাটাকে আমি তিনটা মিলানোর জন্য, খেয়াল করো সবাই, তিন সেট মিলাই দেওয়ার জন্য সমকোণ একটা, অতিভুজ একটা, আর অপর এক বাহু এটা হচ্ছে একটা। এই তিনটা যদি মিল হয় তখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুটা কি সর্বসম। ত্রিভুজ দুটা সর্বসম। এই দুটোর মধ্যে যে কোনো একটা। এই অপর বাহু দ্বারা কি বোঝাচ্ছে? এই যে অপর এক বাহু দ্বারা কি বোঝাচ্ছে? অপর এক বাহু দ্বারা বোঝাচ্ছি এই যে লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা। তুমি যদি বিসি নাও, ধরো বিসির সাথে এটা মিললেও হবে, আবার তুমি যদি এইটা নাও এটার সাথে এটা মিললেও হবে, সমস্যা নাই। এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা। এখন একজন হয়তো এটা খেয়াল করছে, এটার সাথে এটা মিলাইছে, আরেকজন কি করছে এটার সাথে এটা মিলাইছে, কোনো সমস্যা নেই। সমকোণ মিলতে হবে, অতিভুজ মিলতে হবে, আর অন্য বাহুর যে কোনো একটা মিলতে হবে। কে কে বুঝছো এই কথাটা? হাত তুলো তো সবাই, বলো সমকোণ মিলতে হবে, আর একটা কি মিলতে হবে? অতিভুজ মিলতেই হবে, অতিভুজ ছাড়া হবে না কিন্তু। আর অন্য দুই বাহুর অপর যে কোনো একটা বাহু, লম্বভূমির যে কোনো একটা মিললেই হবে। বুঝতে পারছি? কি মনোযোগ কি নাই? সমস্যা থাকলে বলো। আচ্ছা, এখন কথা, এইটাকে আমরা শর্টকাটে কি বলি? এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য বলে। কি বলে বলো তো? হ্যাঁ, আমি সব জায়গায় তিনটা তিনটা করে মিলাইছি না? যেহেতু আমি সব জায়গায় তিনটা তিনটা করে মিলাইছি, তোমাদের মধ্যে একটু কোন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছো তোমরা, সম্পূর্ণ মনোযোগ এদিকে থাকবে, পিছনে তাকানো যাবে না। সম্পূর্ণ মনোযোগ এদিকে, নিজেদের মধ্যে কথা বলতেছো। এটা কি মানে মনে হচ্ছে যে স্যার কোনো জিনিস পড়াচ্ছে যেটা আমরা জানি বা বুঝি পারি, কিচ্ছু না এগুলো, এরকম কিছু? আচ্ছা, সমকোণ অতিভুজ অপর এক বাহু, এটাকে আমরা বইতে কিন্তু এভাবে বলা নাই সমকোণ অতিভুজ অপর এক বাহু, এটা বলা নাই। কি বলা আছে? এটা বলা আছে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। কি বলা আছে বলো তো? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য বলা আছে। হ্যাঁ, উপপাদ্য। এটা হচ্ছে বই, এটা হচ্ছে বইয়েরটা। হ্যাঁ, এটা আমি ভেঙে ভেঙে বলছি তাই তিনটা হয়েছে। আর এটা যখন তুমি পড়তে যাবা তখন দেখো তুমি অতিভুজ পাচ্ছ, একটা বাহুর কথা বলছে, তুমি তিনটা অংশ পাচ্ছ না। কারণ সমকোণটা বলে নাই, এই যে সমকোণী ত্রিভুজ, যে জন্য সমকোণী বলে নাই। কারণ সমকোণী ত্রিভুজের তো সমকোণ সবসময় একই হয়, একই হয় না? আচ্ছা, একটা ত্রিভুজ যদি ছোট করে আঁকি, এটা 90 ডিগ্রি, একটা ত্রিভুজ বড় করে আঁকলেও কি হয় বলো তো? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা সবসময় মিলবে। কিন্তু দেখো এইটার অতিভুজ আর এটার অতিভুজ কি সমান? এটার অতিভুজ সমান। এই দেখো, এটা ছোট অতিভুজ, এটা ছোট বড় অতিভুজ, সমকোণ মিলে গেছে। তাহলে সমকোণ অলওয়েজ মিলে, কিন্তু এই অতিভুজ না মিললে হবে না। তাহলে অতিভুজ মিলতে হবে। অতিভুজ মেলার পরে কি আরো একটা জিনিস লাগবে, সেইটা কি? ওই দুই বাহুর মধ্যে যে কোনো এক বাহু। এই জন্য বলছি অপর যে কোনো এক বাহু আর কি। বুঝছো বিষয়টা? তাহলে এই চারটা নিয়ম এখন সবারই পড়ে ফেলতে হবে। আমি বলছি তোমার এটার সাথে এটা মিলছে, তাই না? এটার সাথে এটা মিলছে, কোনো সমস্যা নেই, মিললেই হবে। এটার সাথে এটা মিলছে, কোনো সমস্যা নেই। অথবা এটার সাথে এটা মিলছে, কোনো সমস্যা নেই, মিলতে হবে, মিললেই হবে। কথা বলছো বেচারা? ওকে, তাহলে মোটামুটি নিয়ম শিখলাম কয়টা বলো? চারটা নিয়ম। কি কি? কোণ বাহু, কোণ বাহু কোণ, বাহু বাহু বাহু, সমকোণ অতিভুজ অপর এক বাহু। কথা বলছো? বইতে এইভাবে বলে, এইভাবে বলে। বইতে কিভাবে বলে বলো তো? সমকোণ ত্রিভুজের, তো অতিভুজ বাহু বললে অতিভুজের বাহু পাওয়া যায়, তখন অন্য কিছু পাওয়া যায় না। আমি ভেঙে এটাকে লিখছি কি? সমকোণ অতিভুজ অপর এক বাহু। তোমরা এটা মনে রাখলেই হবে, উপরটা মনে রাখলেও হবে। আচ্ছা, এখন বলছি যে যদি কোন 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 হয় তাহলে কি হবে কিনা? কোন 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 কেন হবে না এটা একটু জানা দরকার। কোন কোন কোন, এটা কি হবে নাকি হবে না বলো? কোন 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 সর্বসমতার শর্ত না। কোন 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 কি সর্বসমতা হবে বলো তো? কোন 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 এটা দিয়ে সর্বসমতা হবে না। কেন হবে না বলো তো? কোন 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 হবে না কেন? কি হবে একটু দেখি আমরা সবাই সবাই একটু খেয়াল করি। আচ্ছা, আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরে নিচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ। আমি এই সমবাহু ত্রিভুজের একটু বড় করে রাখি, আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান,
তিনটা বাহু কি? তাহলে এইটা এটা তিনটাই তো সমান। আচ্ছা এখন খেয়াল করো, তিনটা সমান হলে তিনটা কোণও সমান হয়। তিনটা কি হবে? তিনটা কোণ। ধরো এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। জানো তো এটা না? সমকোণী ত্রিভুজের তিনটা কোণই সমান হয়, প্রত্যেকটা 60 ডিগ্রি হয়। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি আরেকটা সমবাহু ত্রিভুজের মধ্যে আমি আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তার নাম দিচ্ছি মনে করো DEF। এখন বলো তো এই কোণটা কত হবে? 60, এটাও 60, এটাও 60, এটা 60, একইভাবে এটাও 60, একইভাবে এটাও কিন্তু 60। তাহলে খেয়াল করো তো বড় ত্রিভুজের তিনটা কোণের মান কত? না, বড় ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। ছোট ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে এই বড় ত্রিভুজের তিন কোণ আর ছোট ত্রিভুজের তিন কোণ মিলে গেছে না? এই যে দেখো এইটার সাথে এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, একইভাবে এইটার সাথে সেটা মিলে গেল। তাহলে তিনটা কোণের সাথে মিলেছে। বলো কার? এই যে কোণ এ কোণ ডি মিলে গেছে, তারপরে কি কোণ বির সাথে কোণ ই মিলে গেছে, তারপরে হচ্ছে কোণ সি, তার সাথে কোণ এফ মিলে গেল। এই তিনটা জিনিস মিল হয়েছে। তিনটা জিনিস মিল হওয়ার পরও দেখো এই বাহুটা ছোট, এই বাহুটা বড়। তাহলে এই বাহু আর এই বাহু কি মিলতেছে? এই বাহুটা কত বড় আর এই বাহুটা কত ছোট? মিলতেছে না। তাহলে তিনটা কোণ মিলে গেছে অথচ তিনটা বাহু মিলতেছে না। যেহেতু তিনটা কোণ মিললেও তিনটা বাহু মেলে না, তার মানে ছয়টা জিনিস সমান হয় না। এই জন্য এইটাকে কি করা যাবে না বলতো? সর্বসমতার শর্ত বলা যাবে না। সর্বসমতার শর্ত বলা যাবে না। বুঝছো সবাই? তাহলে বলতো বাহু 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 এটা কিন্তু হবে, কিন্তু কোন 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 এটা হবে না। তাহলে কোন 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 এটা সর্বসমতার শর্ত নয়। কি বলছি? সর্বসমতার শর্ত বা সর্বসমতার নিয়ম না। হ্যাঁ, সর্বসমতার নিয়ম না। তাহলে কিসের নিয়ম এটা? এটা হচ্ছে সদৃশ্য কোণী হওয়ার নিয়ম। কি কোণী হওয়ার নিয়ম? তাহলে কোন কোন কোণ যদি সমান হয়, তিনটা কোণ সমান হলে দুইটা ত্রিভুজকে সদৃশ্য কোণী বলা যায়। সেই সদৃশ্য কোণী কি জিনিস সেটা তোমাদের ক্লাসে আলোচনা নাই। এটার আলোচনাটা শুরু হবে 9-10 থেকে, তখন থেকে তোমাদের প্রয়োগটা শুরু হবে। বুঝছো বিষয়টা? তাহলে আমাদের এখন সর্বসমতা জানলেই হবে সদৃশ্য কোণীর শর্ত। তাহলে মনে রাখবা সদৃশ্য কোণী হওয়ার শর্ত। শুধু এটা জানাই রাখলাম, জাস্ট এতটুকু। এইবার তোমাদের জন্য এমসিকিউ একটু খেয়াল করি সবাই। তোমাকে এমসিকিউতে দিয়ে দিল, চারটা অপশন দিয়ে দিল। প্রশ্নটা হচ্ছে এরকম যে সর্বসমতার শর্ত কোনটি? কি বললো বলো তো? সর্বসমতার শর্ত কোনটি? সেই ক্ষেত্রে তোমার ধরো 1 নম্বরে এটা দেওয়া থাকলো, 2 নম্বরে এটা দেওয়া থাকলো, 3 নম্বরে এটা দেওয়া থাকলো, 4 নম্বরে এটা দিয়ে রাখলো, এটা দিয়ে রাখলো, 4 নম্বরে এটা দিয়ে রাখলো। এখন তুমি বলো তো এটা কি সর্বসমতার শর্ত? সর্বসমতার শর্ত নয় কোনটি? এটা দিল সর্বসমতার শর্ত নয় কোনটি। 1 নম্বর অপশন কতে আছে এটা, খতে আছে কোন বাহু কোন, গতে আছে বাহু বাহু বাহু, আবার ঘতে কি আছে বলো তো? কোন কোন কোন। তার অ্যান্সার কি হবে বলো তো? কোন কোন কোন। আশা করি বুঝছো সবাই? তোমরা বুঝছো? আচ্ছা ঠিক আছে। আমি এবার তোমাদের একটা কুইজের দিকে যাব। এই কুইজের উত্তর তুমি ঠিকমতো দিতে পারলে বুঝবো যে তুমি এই বিষয়গুলো একদম ভালো মতো বুঝে গেছো। আচ্ছা একটু খেয়াল করি সবাই আরেকবার। আমরা পড়তেছি মূলক কি পড়বো আজকে? চতুর্ভুজ। কিন্তু চতুর্ভুজ পড়তে গেলে বেসিক লাগবে কি? ত্রিভুজের কোন বেসিকটা লাগবে? সর্বসমতা। সবাই বলো সর্বসমতার নিয়ম আছে মোট কয়টি? এই 4টা নিয়ম কি কি তোমরা একটু পড়ে বলো তো 4টা নিয়ম। এই যে এইটা 4 নম্বরটা। হ্যাঁ, সমকোণ ত্রিভুজ অপর এক বাহু। ঠিক আছে? আর এটা তো বলছি হবে না, এটা হবে না। হ্যাঁ আচ্ছা, কোন 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 এটা কি হবে? কোন 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 কিসের শর্ত না? কিসের শর্ত হবে? সদৃশ্য কোণী হওয়ার শর্ত হচ্ছে কোন কোন কোন। আচ্ছা এটা গেল। এখন আমাদের খেয়াল করতে হবে এই যে 4টা নিয়ম, প্রত্যেকটা নিয়মে কয়টা করে জিনিস মিলাইতে হবে? 3টা করে জিনিস মিলাইতে পারলেই হয়ে যাবে। এইটা বুঝতে পারলে তারপরে একটা প্রশ্ন আমি লিখবো, সেই প্রশ্নটা আমরা 6টা নিয়মে করবো। কয়টা নিয়মে করবো? 6টা নিয়মে সমাধান করব। তারপরে তুমি দেখবে যে কোনোটা পারতেছো, কোনো মুখস্থ করা লাগবে না, কখনোই লাগবে না মুখস্থ করা। প্রথম টেস্ট, তোমার নামটা বলো। অহনা। তুমি বলবা যে আমি একটা ত্রিভুজ এঁকে দিব, শর্তটা দিয়ে দিব, তুমি বলবা কোন নিয়মে সর্বসম হবে। তুমি বলবা কত নম্বর নিয়মে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মানে যে নিয়মটা দিয়ে সর্বসম হচ্ছে সেই নিয়মটার নাম বলবা। স্যার এই নিয়মে হচ্ছে। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি সবাই। ধরো এই একটা ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ। এই একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সবাই খেয়াল করবা, এই বাহুটা এই বাহুর সাথে মিলে গেল,
দেখো এবি বাহু ডিই বাহুর সাথে মিলে গেল, এইটাই সেইটার সাথে মিলে গেল। বলো এই ক্ষেত্রে ত্রিভুজ কি সর্বসম হবে? হবে? বলো কিভাবে হবে? বাহু কোন বাহু? আচ্ছা কিভাবে হচ্ছে বলো? পি আর বি বাহু আর ই আর ই বাহু সেম, আর ই বি আর সি বাহু ই আর এফ বাহু সেম। আচ্ছা। এর মধ্যে যে কোণটা আছে এই দুটো 90 ডিগ্রি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এটা হবে। সবাই খেয়াল করো কোন নিয়মটা হবে, এটা হচ্ছে ধরতে পারে না। দেখো আমি তোমাকে বলছি যে তিনটা জিনিস মিলতে হবে না, সেই তিনটা জিনিসের মধ্যে তোমাদের অনেকের মাথায় আসবে এটা তো সমকোণ সমকোণ, তখন তারা চিন্তা করবে এরকম যে যেহেতু ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, তখন তারা এটা দিয়ে চিন্তা করবে। কিন্তু দেখতে হবে এইখানে এটা দিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে কিন্তু অতিভুজ থাকা লাগবে। কি থাকা লাগবে বলো তো? কিন্তু আমি কি এখানে অতিভুজ ইউজ করছি? তো যেহেতু আমি অতিভুজ ইউজ করি না, তাহলে 4 নম্বর নিয়ম তো হবে না, কারণ 4 নম্বর নিয়মের জন্য অতিভুজ তো বাধ্যতামূলক। অতিভুজ কি বলো তো? তুমি বলো। এইখানে অতিভুজ লাগবে, নিয়মের মধ্যেই বলা আছে অতিভুজ, কিন্তু আমি এখানে অতিভুজ কি ইউজ করছি? অতিভুজের উপর দাগ দিচ্ছি, দেই নাই, তার মানে অতিভুজের নিয়মটা হবে না, তার মানে 4 নম্বর নিয়ম হবে না। 4 নম্বর নিয়ম হবে না বিধায় অনেকে মনে করে এটা সর্বসম হবেই না। কিন্তু আমি কিন্তু বলছি প্রথম যে তিনটা নিয়ম আছে সেটা কিন্তু সকল ত্রিভুজের জন্য হবে, হবে না? তার মানে এগুলো তো সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য হবে। এবার চলো দেখি 1 নম্বর ত্রিভুজের এই বাহুটা এই বাহুর সাথে মিলে গেল, এই দুটো বাহু মিলে গেল। আর 1 নম্বর ত্রিভুজের যে দুটো বাহু মিলছে তাদের মাঝখানের কোণ আর এই দুটোর মাঝখানের কোণ মিলছে কিনা বলো তো? তাহলে এইটার সাথে এটা মিলছে না? কেন মিলবে এটা? কারণ সমকোণ তো অলওয়েজ সমান, 90-90 হবে। তাহলে এইটা বাহু কোণ, এই যে বাহু, বাহু কোণ বাহু, তাহলে এটা কয় নম্বর নিয়ম হয়েছে বলো তো? এইটা মিলছে হচ্ছে 1 নং নিয়ম। তাহলে 1 নং নিয়ম কে কে বুঝছো? হাত তোলো। বুঝছো? এরপর একটু খেয়াল করি, লাস্ট বেঞ্চ, তিনজন থেকে যে কোনো একজন অ্যান্সার দিলে হবে। আমি একটা ত্রিভুজ নিলাম, এখানে আরেকটা ত্রিভুজ নিলাম, এটা ধরো 1 নম্বর ত্রিভুজ, এটা মনে করো 2 নম্বর ত্রিভুজ, এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, এই কোণের সাথে এই কোণ মিলে গেল। এখন বলে ত্রিভুজটা কি সর্বসম হবে নাকি হবে না? লাস্ট বেঞ্চ, ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটা কি সর্বসম হবে নাকি হবে না? বলো বলো। লাস্ট বেঞ্চ, শিওর হবে না? কেন হবে না? কিভাবে বুঝছো এটা পড়ো না? ভেরি গুড, খেয়াল করি, এটা ও ঠিক বলছে। তোমরা দুজন কি বুঝছো? দেখো 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে আমি মোট আলোচনায় আসছে কয়টা জিনিস? 2টা বাহু আসছে, একটা কোণ আসছে, তাই না? আলোচনায় কয়টা জিনিস আসছে? এখন প্রশ্ন হচ্ছে ঠিকঠাকভাবে আসছে কিনা সেটা দেখতে হবে। এখানে বাহু যে দুটো নিছি, কোণ কি সেটা নিছি? কোণ কি তার মাঝখানেটা নিছি? কোণ নিছি, দেখো অন্যটা কোণ নেওয়ার দরকার ছিল কোনটা? এটা না? যদি এইটার সাথে আমি এটা নিতাম তাহলে হইতো, কারণ আমরা জানি বাহু যদি 2টা হয়, এই বলো বাহু 2টা হয়েছে, ধরো 2টা বাহু হয়ে গেছে, এই একটা বাহু একটা বাহু, আবার এই ক্ষেত্রে দেখো বাহু আছে এখানে ধরো 2টা, বাহু 2টা নিচ্ছি, তাহলে 3 নম্বরটা কি হবে? বাহু 2টা নিলে 3 নম্বরটা হয় কোণ হবে নয়তো বাহু হবে, কারণ 2টা বাহু নেওয়ার পর আরেকটা বাহু নেওয়া যায়, অথবা 2টা বাহু নিয়ে একটা কোণ নেওয়া যায়। তাহলে 2টা যেহেতু বাহু নিয়ে ফেলছি, তাহলে 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা হয় বাহু হবে নয়তো কোণ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কোণ তো দেখাইছি, তো কোণ দেখাইলে কি যে কোনো কোণ নিলে হয়? 2 বাহু যে কোনো কোণ, নাকি ওই 2 বাহুর মাঝখানের কোণ? মাঝখানের কোণ। তাহলে এটা কি ঠিক আছে? ঠিক নাই, ভুল আছে, এটা কোণের অবস্থান সঠিক নাই। তাহলে কোন অবস্থান কি করতে হবে এখান থেকে? যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে জিনিসটা সঠিক হচ্ছে। কে কে বুঝছে? হাত তোলো তো। গুড। এবার লাস্ট খেয়াল করবেন সবাই, আচ্ছা একটু খেয়াল করি, এই বাহুর সাথে এই বাহু মিলে গেল, আচ্ছা এই কোণের সাথে এই কোণ মিলে গেল, এটা এক দাগ, এটা হচ্ছে এক দাগ। আর আমাদের হচ্ছে এই কোণের সাথে এই কোণ মিলল, এটার সাথে এটা মিলল। বলো এই ত্রিভুজ দুটো কি সর্বসম হবে নাকি হবে না? আচ্ছা এখানে দেখো তো, এই 1 নম্বর ত্রিভুজে কয়টা তথ্য নেওয়া হয়েছে? 3টা। কি কি নেওয়া হয়েছে? হ্যাঁ 2টা কোণ নেওয়া হয়েছে, একটা বাহু নেওয়া হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ঠিকভাবে কি নেওয়া হয়েছে? এখানে কি প্রবলেম হচ্ছে? 2টা কোণের সংলগ্ন হওয়া লাগবে। যে বাহুটা চুজ করছি আমরা সেটা কিন্তু ওই 2 কোণের সাথে না, যার কারণে কি করবো, এটা এটা হবে না। এটা বাদ দিয়ে যদি আমরা এটা নিতাম তাহলে এটার সাথে নিলে এটা কিন্তু হয়ে যেত, সর্বসম হইতে পারতো তখন। ঠিক, কিন্তু আরেকভাবে ঠিক করা যায় না?
বাহু যদি এটা নেই তাহলে এখানে কোণ নিলে হয়, কোণটা চেঞ্জ করে এখানে নিলে হয়। এই দুইটা কোণ মাঝখানের বাহু পড়বে তখন। বুঝছো বিষয়টা? এভাবে নিলে হয়তো। তাহলে এটা মোটামুটি বুঝে গেছে সবাই? হ্যাঁ, আচ্ছা তোমাকে এই করতেছি না। আমি বলতে চাচ্ছি এইটা ধরো এই কোণের সাথে এই কোণ মিলে গেল, তোমার এই বাহুর সাথে এই বাহু মিলে গেল, এই কোণের সাথে এই কোণ মিলে গেল, এটা হবে নাকি হবে না? হবে? না, হবে না। কেন হবে না? কারণ কোন এই যে এটার সাথে এটা মিলছে, হবে নাকি হবে না? শেষ করুক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, দাঁড়িয়ে থাকো। এটা হচ্ছে কোন আর কোন বাহু মিলিয়ে। এখানে খেয়াল করো, এখানে দুইটা কোণ, এখানে দুইটা কোণ মিলছে না, আরেকটা মিলাইতে হবে। তার 3 নম্বরটা বাহু, কিন্তু এই বাহুটা কি যে কোনো বাহু হইলে হবে নাকি ওই যে দুইটা কোণ তাদের মাঝখানের বাহু হওয়া লাগবে? তাহলে এইটা দিলে হচ্ছে না, কি করলে হচ্ছে? আমি যদি এইটার সাথে এটা নিতাম, হ্যাঁ এই পাশেরটার সাথে এই পাশেরটা নিতাম তাহলে কিন্তু হইতো। এবার বুঝছো না? বোঝো নাই? আর কি করতে পারি? ধরো আমি বাহু সরাবো না, তাহলে কি করবো? তাহলে কি হবে? ওই ডান দিকের কোনটা বাম দিকে। তো ডান দিকের কোণটা বামে নিলেও তো হয়। তাহলে এই কোণটা এখান থেকে মুছে যদি এখানে নেই, এখান থেকে মুছে যদি এইখানে নেই, তাহলে কিন্তু হয় যে দুইটা কোণ মাঝখানে বাহু, দুইটা কোণ মাঝখানে বাহু। বুঝছো বিষয়টা? ওকে, বলেন আপনার সাথে হচ্ছে একটা গান গাবেন, ঝাঁকানাকে একটা গান গাবেন, তাহলে বসতে দিব। এখন ওর সাথে কি গল্প গান? তোমরা ভালো মতো বুঝছো? আচ্ছা একটু তুলে নিলে ভালো হয় না? তোলার জন্য সময় দিচ্ছি 5 মিনিট। এই 5 মিনিটে ও একটা গান গায়, সমস্যা নেই। স্যার শুরু করেন। একটা প্রশ্নটা হচ্ছে একটা ধরো এটা একটা সমদ্বিবাহু দেওয়া, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে ABC। সবাই খেয়াল করি, ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের তোমাকে বলা হলো যে প্রমাণ করো এই B কোণ আর C কোণ সমান। কি বলছে বলো তো? আচ্ছা, প্রমাণ করো যে কোণ B সমান সমান কোণ C। এটা তোমাকে প্রমাণ করতে বললো, ভালো করে খেয়াল করবা। একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান প্রশ্নে বলাই আছে। অর্থাৎ এই প্রশ্নে কি বলা আছে বলো তো? সবাই বলো কি বলা আছে? AB আর AC সমান বলা আছে, যে AB সমান সমান কি AC। এটা প্রশ্নে বলে দেওয়া আছে, বলছে উপরটা প্রমাণ করো, তার মানে কোণ B আর কোণ C সমান, এটা দেখাও। এখন প্রশ্ন হচ্ছে এইটা তুমি কীভাবে দেখাবা? দেখো এইটাকেই আমরা অনেকগুলো নিয়মে দেখাবো, তবে এই নিয়মগুলো ধরার আগে তোমাকে কয়েকটা কথা মনে রাখতে হবে। যদি একই ত্রিভুজে যে দুটা জিনিস প্রমাণ করতে বলছে, যে দুটা জিনিসকে সমান দেখাইতে বলছে, সেই দুটা জিনিস একই ত্রিভুজে থাকলে প্রমাণ করা যায় না। কি বলছে কথাটা বলো তো? যে দুটা জিনিস সমান দেখাইতে বললো, আমাদের কাকে কাকে সমান দেখাইতে বলছে বলো তো? B আর C কে সমান দেখাইতে বলছে না? তাহলে B আর C যদি একই ত্রিভুজে থাকে তাহলে প্রমাণ করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। তাহলে সবাই একটু বলো, যে দুটা জিনিসকে সমান দেখাইতে বলছে সেই দুটা জিনিস ভিন্ন ভিন্ন ত্রিভুজে থাকতে হবে। এখন বলো, এইখানে কোণ B আর কোণ C সমান দেখাইতে বলছে না? তাহলে ওই জিনিস দুটো কি কি বলো তো? একটা হচ্ছে B আর এটা কি বলো তো? তাহলে B আর C সমান দেখাইতে বলছে, তাহলে B আর C দুইটা ভিন্ন ত্রিভুজে থাকতে হবে। একটা ত্রিভুজের মধ্যে থাকবে B কোণ, আর একটা ত্রিভুজের মধ্যে কি থাকবে? C কোণ। কিন্তু তোমরা খেয়াল করো তো, এইখানে খেয়াল করো, B আছে কোন ত্রিভুজের মধ্যে? ABCর মধ্যে। আবার Cও কি একই ত্রিভুজের মধ্যে না? তাহলে একই ত্রিভুজে দুইটা কোণ হলে প্রমাণ করতে পারবো না। প্রমাণ করতে পারবো? পারবো না। বিষয়টা কি বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের অঙ্কন করতে হবে। কি করতে হবে? আমাদের এমনভাবে অঙ্কন করতে হবে যেন একটা ত্রিভুজের মধ্যে B চলে যায় আর একটা ত্রিভুজের মধ্যে C চলে যায়, কারণ ভিন্ন ভিন্ন ত্রিভুজ ছাড়া প্রমাণ করা যাবে না। অঙ্কন করে দুটো ভিন্ন ত্রিভুজ বানিয়ে নিতে হবে। আমি আবার বলি, কি বলছি বলতো? অঙ্কন করে দুটো ভিন্ন ত্রিভুজ বানিয়ে নিতে হবে। যদি না বানাইতে পারি তাহলে প্রমাণ করতে পারবো না। সবাই আমার সাথে বলো, যে দুটো জিনিসকে সমান দেখাইতে বলবে
ওই দুটা জিনিস ভিন্ন ত্রিভুজে থাকতে হবে। তাহলে এখন বলো তো এইখানে কোন কোন জিনিসকে তোমার সমান দেখাইতে বলছে? বি কোণ আর সি কোণকে সমান দেখাইতে বলছে। তাহলে বি কোণ যে ত্রিভুজে থাকবে, সি কোণ অন্য ত্রিভুজে থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে সেখানে বি আর সি কি ভিন্ন ত্রিভুজে নাকি একই ত্রিভুজে? একই ত্রিভুজে থাকলে কি করা যাবে না, প্রমাণ করা। তাহলে কি করতে হবে? ভিন্ন ত্রিভুজ বানায় নিতে হবে। ভিন্ন ত্রিভুজ, তাহলে আমাদের এমনভাবে অঙ্কন করতে হবে যেন একটা ত্রিভুজের মধ্যে বি চলে যায়, আরেকটা ত্রিভুজের মধ্যে সি চলে যায়। বুঝছো বিষয়টা? তাহলে আমাদের একটা কাজ করি, এই চিত্রটা আমি একটু আরেকবার ঠিকঠাক মতো আঁকি, একটু বড় করে আঁকলে ভালো হয় আর কি। এইটা আর এইটা সমান প্রশ্নে বলা আছে। এখন আমরা একটা কাজ করব, দেখো পদ্ধতি নম্বর 1, আমি শুধু বেসিকটা বোঝাচ্ছি এখন, ঠিক আছে? বেসিকটা বোঝালেই হবে। সবাই একটু খেয়াল করি, আমাকে বলছে এই বি কোণ আর সি কোণ সমান দেখাও, এইটা আর এইটাকে সমান দেখাইতে বলছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা যেহেতু বি কোণ আর সি কোণ একই ত্রিভুজের মধ্যে রয়েছে, এই জন্য এটাকে আলাদা করতে হবে, অঙ্কন দ্বারা আলাদা করব। সেক্ষেত্রে কী করি, আমরা অঙ্কন করি। এ থেকে ভূমি বিসির উপর, বিসি কি ভূমি না? তাহলে শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসির উপর লম্ব অঙ্কন করি। তাহলে এখান থেকে লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলে এখানে ডি বিন্দুতে আসলো। এখন তোমরা বলো তো, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ থেকে লম্ব আঁকলে সেই লম্বটা ভূমির মধ্যবিন্দুতে ছেদ করে। ভূমির কোথায় ছেদ করে? তাহলে সবাই আমার সাথে বলো, সমকোণী ত্রিভুজে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমির মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে এখানে ভূমি কোনটা? বিসি না? আর ডি কি বলতো? বিসি এর মধ্যবিন্দু। তাহলে যদি ডি যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই বিডি আর এই সিডি সমান হবে কিনা বলো? বিডি আর সিডি কি হবে? সমান হবে। এইটা হচ্ছে আমাদের অঙ্কন। আমরা অঙ্কনের পার্ট শেষ হয়ে গেল। আচ্ছা, আমি একটা লিখে দিচ্ছি, তাহলে বিশেষ নির্বাচন। বিশেষ এই নির্বাচন নাকি নির্বাচন? আকার আছে? আকার নাই, তাহলে কিন্তু আবার নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়ে যাব। আচ্ছা, আকার নাই, তাহলে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন শুরু হয়েছে মনে করে দিয়ে। কি দিয়ে বলো তো? মনে করি। এই যে বলে না যে মনে করি এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ বলো না? হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করা হয়েছে বলো তো? প্রমাণ করতে হবে যে, আর এটা শেষ হয় হচ্ছে এটা দিয়ে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে। তাহলে সবাই বলো, বিশেষ নির্বাচন শুরু হয় কি দিয়ে আর শেষ হয় কি দিয়ে? বলো, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? কোণ বি সমান, তাহলে কোণ বি সমান সমান কোণ সি, এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণের আগে সাধারণত কি করা লাগে? সাধারণ নির্বাচন লিখবা, ওই প্রশ্ন যেটা আছে না ওইটা। তার মানে একদম সাধারণ নির্বাচন হচ্ছে, এটা বাধ্যতামূলক না। সাধারণ নির্বাচন হচ্ছে প্রশ্ন, এই যে প্রশ্ন যেটা আছে ওইটাই সাধারণ নির্বাচন। বুঝছো? প্রশ্নটাই সাধারণ নির্বাচন, কিন্তু আমরা লেখার সময় সাধারণ নির্বাচনটাকে উল্লেখ করে দেই না, কিন্তু উল্লেখ করে দিলে দিতে পারো, সমস্যা নেই। সাধারণ নির্বাচন তুমি মূলত বিশেষ নির্বাচন থেকে লিখলে হবে। সাধারণ নির্বাচন উল্লেখ করলেও সমস্যা নেই, না করলেও বেশি সমস্যা নেই। আচ্ছা, বিশেষ নির্বাচন মনে করি দিয়ে শুরু হবে, এরপর ডট ডট দিচ্ছি। এখানে কী লেখে বলো তো? মনে করি এ বি সি একটি ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু অঙ্কনটা ভিতরে চলে আসছে, মনে করি ভিতরে। কোনো কোনো ক্ষেত্রে অঙ্কনটা আলাদা করে করা লাগে না, কারণ ওটা বিশেষ নির্বাচনের সাথে মিলে যায় না, যে উপায় থাকে না। আচ্ছা, তুমি এখানে কিন্তু মনে করি বলা যাবে না, কারণ কি বলো তো? তুমি কি প্রশ্নে কীরকম বলছিল? কোনো ত্রিভুজের, কিন্তু এখানে ত্রিভুজটাকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে না, তাহলে এখানে কিন্তু মনে করি আর দেওয়া যাবে না। এখানে বলা আছে, এখানে এই ধরনের ক্ষেত্রে তথ্য কী হবে বলো তো? বলা আছে, অনুশীলনীতে যাও, তোমাকে বলা আছে, দেওয়া আছে, এই টাইপের। হ্যাঁ, সবাই একটু খেয়াল করে আমি দেখাই দিই জিনিসটা। 8 নম্বর প্রশ্ন দেখো, 8.1-এর অনুশীলনীতে চলে যাও। বিষয়টা কি বুঝছো? দেখো তো 7 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি চিত্র এঁকে দেওয়া আছে? বলছে প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এটা বলছে না? প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর কি
এখানে চতুর্ভুজের চিত্র দেওয়া আছে, একে নির্দিষ্ট করে বলছে নাকি যে কোনো ত্রিভুজের জন্য? যে কোনো চতুর্ভুজের জন্য। এটা যে কোনো চতুর্ভুজের কথা বলছে, নির্দিষ্ট করে কোনো চতুর্ভুজ বলে নাই। পরের পেজে দেখো তো, সরি পরেরটা দেখো তো, এই 14 নম্বরে চতুর্ভুজ দেওয়া আছে না? এই ক্ষেত্রে কি তুমি মনে করে লিখবা? না, দেওয়াই তো আছে, তাহলে তো মনে করার কিছু নাই, ফিক্সড। কথা বলছো? যখন আমরা মনে করি লিখি, দেখো মনে করি লিখলে কি হয়, তুমি একটা ত্রিভুজ এঁকে নিবা না? মনে করি একটি ত্রিভুজ এবিসি, আরেকজন কি করবে? মনে করি একটি ত্রিভুজ XYZ, আরেকজন লিখবে মনে করি একটি ত্রিভুজ PQR। কারটা সঠিক? মনে করে লিখলে তো সবারটাই সঠিক, কিন্তু চিত্র যদি দেওয়া থাকে এবিসি, চিত্র দেওয়া আছে, তখন তুমি কি লিখতে পারবা যে মনে করি ত্রিভুজটি XYZ? নাকি সবারই ABCD লিখতে হবে? কারণ এটা কি মনে করার বিষয়? এটা একটু ফিক্সড বলে দিছে। ফিক্সড যখন বলে দেয় তখন কিন্তু আর মনে করার কিছু নাই, তখন হচ্ছে দেওয়া আছে। গাইড দেখবে ভালো করে, কী লেখা আছে দেখবা। আচ্ছা 15 নম্বর দেখো, চিত্র দেওয়া আছে, সো এখানে মনে করি কথা আসবে না, আসবে কিন্তু তুমি দেখো তো, এই যে পরের অঙ্কগুলো দেখো তো, যে ABCD একটি সামান্তরিক, ABCD সামান্তরিক বলেই দিছে। যদি বলতো কোনো একটি সামান্তরিক নির্দিষ্ট হতো, সেই সামান্তরিকটা ABCD হইতে পারে, XYZ সামথিং হইতে পারে। তারপরে যদি ফিক্সড করে বলে দেয় তখন মনে করে লিখবা না, আর যদি ফিক্সড করে না বলে তাহলে মনে করে লিখবা। 6 নম্বর প্রশ্ন কি বলা আছে বলো তো? আচ্ছা, এটা সামান্তরিকের একটি কর্ণ। কোন সামান্তরিক? ABCD সামান্তরিক নির্দিষ্ট করে বলছে, তাহলে এই ক্ষেত্রে মনে করি আসবে কথাটা। কথা বলছো? মনে করি ABCD একটি সামান্তরিক, যে যেটা ধরবা সেটা দিয়ে প্রমাণ করবা, ঠিক আছে? আচ্ছা, আমি যে চিত্রটা আসলে এখানে মনে করি হবে, কেন হবে? কারণ প্রশ্নটা আমি লিখি নাই। প্রশ্নটা না লিখে, সবাই খেয়াল করো, প্রশ্ন না রেখে আমি চিত্রটা এঁকে দিছি এই জন্য। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাই এটা নিয়ে তো মাথা ব্যথার দরকার নেই, তো এখন বুঝলেই হলো। দেখো প্রমাণ করতে বলছে কোণ বি আর কোণ সি সমান, কোণ বি কোণ সি সমান। আমি যখন অঙ্কন করছি বলতে কী করছি? এখানে AD লম্ব কি BC আর কি, তাই না? অর্থাৎ BC এর উপর AD লম্ব আঁকছি। আচ্ছা, ফলে কি হয়েছে বলো তো? হ্যাঁ, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। আচ্ছা, এবং আরেকটা কাজ হয়েছে, সেটা কি? এই ডিটা কোথায়? ডি যেহেতু BC এর মধ্যবিন্দু, কাজে BD আর CD কী হবে? সমান। ফলে এই যে BD সমান সমান CD। আরেকটা কি বলতো? ত্রিভুজ ABD ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC উৎপন্ন হয়। এটা তোমরা নিজের ভাষায় লিখলে হবে, এখানে বানায় লিখলে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে প্রমাণের মধ্যে মূল আলোচনাটা। এইবার এটা তোমার মতো করে লিখবা, কোনো সমস্যা নেই। সমস্যা এখানে। আচ্ছা, আমি বলছি যে B আর C দেখাইতে বলছো না? আচ্ছা, B আছে কোন ত্রিভুজের মধ্যে বলো? ABD 1 নম্বর ত্রিভুজ। আর C আছে কোনটার মধ্যে? ACD 2 নম্বর ত্রিভুজ। এই 1 নম্বর ত্রিভুজ আর 2 নম্বর ত্রিভুজকে সর্বসম বানাইতে হবে। কি বানাইতে হবে? সর্বসম বানানোর পদ্ধতি কয়টা? 3টা, 4টা পদ্ধতি, 4টা, প্রত্যেকটা পদ্ধতিতে 3টা করে জিনিস মিলাইতে হবে। আচ্ছা, এখন বলো, তাহলে আমি প্রথমে বলছিলাম যে B কোণ আর C কোণ যেহেতু একই ত্রিভুজে রয়েছে, এই জন্য প্রমাণ করতে পারবো না, এই জন্য অঙ্কন করলাম। অঙ্কন করার কারণে B চলে গেছে এক ত্রিভুজের মধ্যে, আর C হয়ে গেছে আরেকটা ত্রিভুজের মধ্যে। এখন ওই দুটো ত্রিভুজকে সর্বসম বানাইতে হবে। কি বানাইতে হবে? তাহলে সবাই বলো, B কোণ এবং C কোণ ভিন্ন ভিন্ন ত্রিভুজে হলে, বলো, ত্রিভুজ দুইটাকে যে কোনো একটি পদ্ধতিতে সর্বসম বানাতে পারলে হবে। এবার তোমরা হেল্প করো, সর্বসম বানানোর জন্য কয় জোড়া মিলাইতে হয়? 3 জোড়া। এবার খেয়াল করো, সবাই বলো ত্রিভুজটার নাম বলো। ত্রিভুজ চলতেছে, হ্যাঁ? ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD এর মধ্যে 3টা পয়েন্ট মিলাইতে হবে। দেখো, বইতে যখন তুমি পড়তে যাবা, বইয়েরটা কঠিন লাগতে পারে, কারণ বইতে কী করে, তোমাদেরকে শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার যে দুটো যদি সমান মনে হয় তুমি লিখে ফেলো। কেন সমান মনে হচ্ছে তোমার কাছে, তুমি সাইড নোটে দিয়ে দিবা। তাহলে ওরা কি করে, সাইড নোট না দিয়ে উপরে দেয়, তারপরে ওই লাইনটা লেখে, যার কারণে তোমার কাছে মনে হয় যে মুখস্থ মতো মনে হয়। ওইরকম সিস্টেম হবে না। তোমার যেটা যেটা সমান মনে হচ্ছে তুমি আগে লেখো, কী কারণে সমান মনে হচ্ছে সেটা সাইড নোটে দিবা, ঠিক আছে? বলো, এখানে তোমার মনে হচ্ছে কোনটা কোনটা সমান? AB আর AC সমান। তাহলে 1 নম্বর ত্রিভুজের AB আর 2 নম্বর ত্রিভুজের AC নিয়ে নিলাম।
তাহলে এ বি সমান সমান এসি। আচ্ছা এখন সাইড নোটে কী কারণে সমান লিখছি বলো তো? প্রশ্ন মতে, বা এটাকে লিখবো প্রদত্ত। কী লিখবে বলো তো? মানে দেওয়া আছে। আচ্ছা 2 নম্বরটা যেটা আছে, আচ্ছা একটা মিলছে, আর একটা মিলাইতে হবে না? এখন বলো 1 নম্বর ত্রিভুজের মধ্যে এডি আছে কিনা? এডি সমান ডি। আবার 2 নম্বর ত্রিভুজের মধ্যে এডি আছে কিনা বলো? 1 নম্বর ত্রিভুজে এডি আছে, 2 নম্বর ত্রিভুজেও কি আছে? এডি আছে। তাহলে এডি তো দুটা সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখবো? এডি সমান সমান কি? এডি। তাহলে এটা সাইড নোট কি হবে? সাধারণ বাহু। 3 নম্বর আরেকটা জিনিস লাগবে। আচ্ছা শোনো, আমি বলো এখানে কি নিছি? একটা বাহু নিছি না? এই দুটো একটা বাহুর মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনাটা কার মধ্যে? বাহুর মধ্যে। আমরা জানি যেহেতু এটাও বাহু এটাও বাহু, 3 নম্বরটা হয় কোণ হবে নয় বাহু হবে। 3 নম্বরটা হয় কোণ হবে নয়তো বাহু হবে। আচ্ছা দেখি বাহু দিয়ে হয় কিনা বলো। 3 নম্বরটা কি? আমরা কি বলতে পারি যে এইটা আর এটা সমান? হ্যাঁ বলতে পারি। কেন বলতে পারি? অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে। কারণ অঙ্কন অনুসারে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, যখন এই পাশের অর্ধেক আর এই পাশের অর্ধেক কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? বিডি সমান সমান কি? তাহলে এটা কি লিখবো? অঙ্কন অনুসারে। বুঝছো বিষয়টা? কঠিন লাগতেছে নাকি তোমাদের? তাহলে এখন বলো তো এই 3টা জিনিসই খেয়াল করে দিকে, 3টা জিনিসই সমান হচ্ছে কিনা? তাহলে এখানে আলোচনা হয়েছে বাহু নিয়ে, এখানেও বাহু নিয়ে, এখানেও বাহু নিয়ে। 3টায় যেহেতু বাহু নিয়ে হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম। কি লিখতে পারবো? সুতরাং ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এ সিডি। এই কোন নিয়মে সর্বসম হয়েছে এটা? বাহু বাহু বাহু, তাই না? তাহলে আমরা কি লিখবো সাইড নোটে? না, আমরা লিখবো এটা ঠিক আছে, কিন্তু আর একটু ডিটেল লিখবা যে ত্রিভুজের বাহু 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 সর্বসমতা উপপাদ্য অনুসারে। কি লিখবে বলো তো? ত্রিভুজের, তাহলে এইখানে লিখবে এরকম যে ত্রিভুজের বাহু 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 সর্বসমতা সর্বসমতা উপপাদ্য অনুসারে। এই কথাটা লিখলে ভালো হয়। এই বলো তাহলে এখন কি লিখতে পারি এখানে? তাহলে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, বলো আমরা এখানে মিলাইছি কয়টা? তো 3টা যেহেতু মিলে গেছে সর্বসম হয়েছে, তাহলে সর্বসম মানে তো 6টাই মিলা। তাহলে বাকি 3টা অটো মিলবে না? বাকি 3টা অটো। সেই বাকি 3টার মধ্যে কি আছে? এই একটা কোণ আছে, একটা কোণ আছে, একটা কোণ আছে। তার মানে এই কোণটা কি? এই কোণ আর এই কোণ কি মিলে যাবে না? এই কোণ আর এই কোণ মিলে যাবে। তার মানে কি হয়ে গেল? এখানে কোণ বি সমান সমান কোণ সি। এই দেখো এটা হচ্ছে প্রমাণিত। বা কে কে বুঝছো? একটু হাত তোলো তো। বুঝছো কে কে? কঠিন লাগলো তোমাদের আলোচনা? আচ্ছা সর্বসম মানে কি? ত্রিভুজের সবগুলো তথ্যই তো সমান। তাহলে 1 নম্বর ত্রিভুজ 2 নম্বর ত্রিভুজের খেয়াল করো, এটা সমান ছিল। এই যে এইটা আর এটা তো দেওয়াই আছে সমান, আর এই বহু সমান। ত্রিভুজের সর্বসম হয়েছে না? 3টা বাহুর সাথে মিলে গেছে। তাহলে বাকি 3টা কোণের সাথে মিলে যাবে না? সেই হিসেবে বি কোণ আর সি কোণ কি হবে? মিলে যাবে, মানে সমান হবে। এবার বুঝছো? তুমি বুঝছো? জি। লাস্টে যদি আমরা ডিটেইলস দেই, মানে 3টা বাহু শুনছি, এটা যদি ডিটেইলসে দেই তাহলে হবে না? ডিটেলস তো লাগবে না, তোমার চাইছে শুধু একটা, তোমার তো চাইছে শুধু এইটা। হ্যাঁ স্যার আমরা কি হচ্ছে মানে এবি আর এটা ত্রিভুজ একটু ছোট করে ত্রিভুজ এবি ইকুয়াল টু এসি ভাবে কোথায় এখানে? হচ্ছে যে মানে আমরা 3টা বাহু মিলিয়েছি, তারপর এটার আগে যে ত্রিভুজ এবি ইকুয়াল টু এসি এটা মানে করতে হবে। এই লাইনটার কথা বলতেছো? না না দ্বিতীয় নম্বর লাইনে। হ্যাঁ এখানে ত্রিভুজ দিবা কেন? আমি তো এই খেয়াল করো, তুমি খেয়াল করো, আমি তো এই ত্রিভুজ দুটা যে দুটা ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি সেই দুটো ত্রিভুজের নাম লিখে নিছি না? এই যে কোন কোন ত্রিভুজের মধ্যে আলোচনা বলো তো? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ কি এসিডি এর মধ্যে। তাহলে ত্রিভুজ এবিডি আর এসিডির মধ্যে হচ্ছে এই 3টা সেট। বিষয়টা কি বুঝছো না বোঝা নাই? তাহলে ত্রিভুজ এবিডি বাম পাশেরটা, ত্রিভুজ এসিডি ডান পাশেরটা, এই দুটার মধ্যে 3টা করে জিনিস মিলাইতে হবে। 1টা 2টা 3টা। তো 3টা জিনিস যখন মিলে গেল তখন ত্রিভুজ এই দুটাকে কি বলবো? সর্বসম। তো সর্বসম যদি হয়েই যায়, তা 3টা বাহু মিলছে, তাহলে বাকি থাকলো কি? 3টা কোণ। এমন ওই 3টা কোণ তো অটো মিলবে না, তখন তো ওই 3টা কোণকে আমরা সর্বসম বলতে পারবো, 3টা কোণকে আমরা সমান লিখতে পারবো। এই জন্য আমি বি কোণ আর সি কোণ সমান লিখছি। কে কে বুঝছেন? এবার হাত তোলেন। একদম ভালো মতো বুঝছো? আচ্ছা এবার যদি বুঝে থাকো তাহলে পদ্ধতি নম্বর 2 বলবা সবাই। খেয়াল করি সবাই, তাকাও এদিকে। ত্রিভুজের নাম বলো, ত্রিভুজের নাম বলো। আমি শুধু প্রমাণের অংশ দেখাচ্ছি, হ্যাঁ এগুলো দেখাচ্ছি না, শুধু প্রমাণটা দেখাচ্ছি।
নাম বলো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে 3 জোড়া মিলাইতে হবে। প্রথমে বলো, একটা তো দেওয়াই ছিল, একটা দেওয়া ছিল, বলো তোমরা আগে লিখো না একটু বলো। এবি সমান সমান কি এসি, সাইড নোট কি লিখবো? প্রদত্ত। আচ্ছা 2 নম্বর কেউ লিখবে না, একটা গেল। তারপরে বলো তো এইটা নিলাম, আগেরটাই নিলাম, এডি, এডি সমান সমান কি, তাহলে কি হবে? এটা সাধারণ বাহু, 2 জোড়া মিলাইতে পারছি। 3 নম্বরটা আগের বাহু নিছিলাম, 3 নম্বরটা বাহু নিছিলাম, এখন বাহু আর নিব না, তাহলে তো আগেরটাই হয়ে গেল। আমি আগে কি হয়েছিল, 2টা বাহু নেওয়ার পরে 3 নম্বরটা বাহু নিছিলাম না, আর এখন 2টা বাহু নিছি, 3 নম্বরটা বাহু নিব না, 3 নম্বরটা অন্য কিছু নিতে চাই। সবাই একটু হেল্প করো, কথাটা বোঝো। 3 নম্বরটা যদি 2টা যেহেতু বাহু নিছি, আমি 3 নম্বরটা নিতে হবে হয় বাহু নয় কোণ, তো বাহু তো আগেরবার নিছিলামই, কোণ নিব। এখন বলো, যখন আমি 2টা বাহু নিয়ে ফেলছি, একটা কোণ নিব, ওই একটা কোণ কি যে কোনো কোণ, নাকি যে বাহু নিছি তার মাঝখানের কোণ? এবার তুমি বলো, এই 2টা নিছো কোন জায়গা থেকে? এবি আর এডি, বলো 1 নম্বর ত্রিভুজের এবি, 1 নম্বর ত্রিভুজের এডি, তাহলে মাঝখানে কোণ আছে কোনটা? এই যে কোণটা আছে, খেয়াল করছো? আবার একটু খেয়াল করো তো, এসি আর এডি এগুলো হচ্ছে 1 নম্বর ত্রিভুজ থেকে আসছে, এগুলো 2 নম্বরের এসি আর এডি চলে আসছে। দেখো এই যে এসি আর এডি, তবে এটার সাথে এটা আসছে, তাহলে মাঝখানে কোণ হলো এটা, তাহলে এটার সাথে এইটা নেওয়া লাগবে। বিষয়টা কি বুঝছো না? বুঝে নাই? তখন কিন্তু অন্যটা নিলে হবে না। এখন কেউ যদি বলে স্যার এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, নিয়ে নেই, নাও, কাটা খাবা। কথা বলছো বিষয়টা? তাহলে তুমি যখন বাহু নিছো এই 2টা, কোণ যদি নিতে হয়, কোণ তো এটা 90 সমান আছে, কিন্তু নিলে কাটা হবে, কারণ ওই 2 বাহুর মাঝখানেরটাই নেওয়া লাগবে। বিষয়টা কি বুঝছো? ওই 2 বাহুর মাঝখানেরটাই নেওয়া লাগবে। তাহলে বলো, এই যে বিএডি সমান সমান সিএডি, তাই না? আচ্ছা এটা কি কারণে সমান? প্রশ্নে কি কথা বলা ছিল এটা সমান? এটা তো সমান হয়েছে, এটা তো সমান বুঝছি আমরা, তাই না? এটা একটা সমান, কি কারণে সমান হবে এটা? দুইটা ত্রিভুজ হয়ে যখন 180 করে কোণটার নাম ভুলে গেছি। মনে একবার সাইড নোট দিতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব কি করে? ওই শীর্ষকোণকে সমদ্বিখণ্ডিত করে। ওই শীর্ষকোণকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই জন্যই এইটা আর এটা হচ্ছে সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর ভূমির উপর কি আঁকলে, লম্ব আঁকলে ওই শীর্ষকোণটা কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। শীর্ষকোণ কি হয়? বলো কি লিখবো? তোমরা একটু বলো, আমি লিখবো দ্রুত। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, ভূমির উপর অঙ্কিত লম্ব ওই শীর্ষবিন্দুকে সমদ্বিখণ্ডিত করে। এই সাইড নোটটা পাশে দিয়ে দিতে হবে যখন তুমি এটা দিবা, তখন কি এখন বলে এই 3টা মিলে কি সাইড নোট আমি বানায় লিখছি না, এটা বানায় তো লেখা যায় যে সমদ্বিবাহু ত্রিভুজ একটা, তার শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকলে এই শীর্ষবিন্দু কি হবে? সমদ্বিখণ্ডিত হবে। যখন সমদ্বিখণ্ডিত হচ্ছে তাহলে সমান 2 খণ্ড হচ্ছে, যার কারণে এই কোণ আর এই কোণ কি হচ্ছে? সমান হচ্ছে। এখন বলো এই 3টা মিলে কি হয়েছে? এই 3টা মিলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমরা কি লিখবো? ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, হয়েছে না? তাহলে এখানে সাইড নোট কি হবে? কোন নিয়মে হয়েছে এটা? তাহলে আমরা কি লিখবো? ত্রিভুজের সর্বসমতা উপপাদ্য অনুসারে। বলো সবাই, বাহু কোণ, বাহু যে ডট ডট দিয়ে গেলাম, ঠিক আছে? ওটার মতো করে মিল করে লিখবা। কি লিখবা এখানে বলো তো? ওটা দেখে বলো, এটার সাথে মিলাই লিখবা, ঠিক আছে? ওকে, এখন তোমরা এটা বলো পদ্ধতি, যদি এটা সর্বসম হয়েই যায় তখন আমরা কি লিখতে পারবো? ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে বিকোণ আর ডিকোণ কি? বিকোণ সমান সমান সিকোণ, তাহলে বিকোণ সমান সমান সিকোণ। এই দেখো এটা প্রমাণিত হয়ে গেল। বুঝছো? কি হাত তোলো তো, বুঝতে পারতেছো? গুড। তারপর একটু খেয়াল করি 3 নম্বর পদ্ধতি, খেয়াল করি পদ্ধতি 3।
দ্রুত বলি, ত্রিভুজ এটার নাম দিলাম 1, এটা 2, তা না শর্টকাটে লিখতেছি ত্রিভুজ 1 ও ত্রিভুজ 2 এর মধ্যে তুমি শুধু তিনটা জিনিস আমাকে বলে দাও সমান, তাড়াতাড়ি বলো। এসি এবি সমান সমান আমরা আগের মতোই এসি নিলাম, যা ছিল তাই। 2 নাম্বার আরেকটা কি? এডি আচ্ছা আমি এইটার সাথে এটা নিছি না? আচ্ছা এখন আমি বিডি আর সিডি নিতে পারি কিনা? আমি বিডি নিলাম, সাথে সিডি নিলাম। এটাও তো বিডি আর সিডি কেন সাইড নোট আগে বলছি না? এই যেটা। আচ্ছা এখন মনে করি আমি 3 নাম্বারটা যদি বাহু নেই, তাহলে তো এইটা হয়ে গেল। 3টা বাহু তো একবার নিছেই, আমি 3টাই বাহু নিতে যাচ্ছি না। স্যার সমন্বয় নেওয়া যায়? হ্যাঁ, কোনটা নিতে হবে সেটা তুমিই বুঝবা। তুমি বলো এটা কি বাহু নিছো? বলো এটা কি বাহু না? এটাও তো বাহু। এদিকে খেয়াল করি, কথা বলছেন তো সমস্যা হয়। এইটাও বাহু, এইটাও বাহু। 3 নাম্বারটা বাহু নিলে তো এই পদ্ধতি হয়ে গেল। 3টাই বাহু হচ্ছে, তাহলে 3 নাম্বারটা বাহু নিব না, তাহলে 3 নাম্বারটা অবশ্যই নিতে হবে কি কোণ। এখন সেই কোণ কি যে কোনো কোণ, নাকি যে দুটা বাহু নিছি তার মাঝখানের কোণ? তাহলে এইবার বলে এ বি আর বিডি নিছি, এই শব্দ করবে না। এ বি আর বিডি নিছি, বলো। এই যে এ বি নিছি, বিডি নিছি, ভালো করে খেয়াল করো। এ বি নিছি, বিডি নিছি, যদি আমি মাঝখানের কোণ নেই প্রবলেম হবে। মাঝখানের কোণ নেওয়া যাবে না। বলো তো কেন নেওয়া যাবে না? এটা প্রমাণ করতে বলছে। কারণ এটা তো প্রমাণই করতে বলছে। যেটা প্রমাণ করতে বলে ওটা ইউজ করা যাবে না, যেটা প্রমাণ করতে বলে সেটা ইউজ করা যাবে না। কারণ আমি এই বাহুটা নিচ্ছি, এই বাহুটা নিচ্ছি, তাহলে এই মাঝখানের কোণ নিতে পারবো না। কারণ কি, মাঝখানের কোণটা প্রমাণই করতে বলছে, যেটা প্রমাণ করবে সেটা ইউজ করা যাবে না। তারপরে তাহলে কি এটা হচ্ছে? তাহলে অন্য নিয়মে চিন্তা করো। আচ্ছা এই বাহু নিছো, এই বাহু নিছো, তুমি সমকোণটা নাও, যে ও যেটা বলছে সমকোণ নাও, সমকোণ নাও, সমকোণের নাম বলো। আচ্ছা সিরিয়ালে বললে এ আগে আসে, এডি তাহলে এ ডি বি, তাই না? সমান সমান কি? এডিসি এ ডি সি। সাইড নোট কি? উভয়ে সমকোণ। উভয়ে কি বলতো? সমকোণ বা এক সমকোণ লিখলেও হবে। তার মানে এটা সমান। এবার তুমি খেয়াল করো তো এই 3টা মিলে কি হচ্ছে বলো। নিচে কোনটা 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 নেওয়া হয়েছে? এবি এইটা নেওয়া হয়েছে, তারপরে এইটা নেওয়া হয়েছে, আর এই কোণ নেওয়া হয়েছে না? তাহলে খেয়াল করতে 1 নম্বর ত্রিভুজের নিলাম কি? সমকোণ নিছি। সমকোণের উল্টা পাশে বাহুর নাম কি? অতিভুজ। অতিভুজ নিছি। আর অন্য 2 বাহুর মধ্যে যে কোনো একটা নিছি। খেয়াল করছো? তাহলে সমকোণ নেওয়া হয়েছে, অতিভুজ নেওয়া হয়েছে, আবার অন্য একটা বাহু নেওয়া হয়েছে। আবার এটার ক্ষেত্রে খেয়াল করো, সমকোণ নিছি, অতিভুজ নিয়ে অপর এক বাহু, তাহলে সমকোণ অতিভুজ অপর এক বাহু, সমকোণ অতিভুজ অপর এক বাহু। জি স্যার ওখানেও তো আমরা অতিভুজের যে বাহুটা ওইটা নিছি, আর অপর এক বাহু হিসেবে আমরা এডি নিছি, তাহলে ওখানে আমরা সমকোণটা কেন নিলাম না? সমকোণ ওখানে কাটবে কেন? মানে এখানে সমকোণ কেন নিলাম না? সমকোণ তো নিতে পারবো। আমি তো 6টা পদ্ধতি দেখাবো বলছি, আমি তো সব পদ্ধতি দেখাই নাই। তোমার যার যেটা মন চায় সেটা করবা। চাইলে একটু করে খুলে দিতে পারো যদি গরম লাগে তোমাদের, ওইটার সাউন্ড বেশি আসতেছে না। তুমি কি এটা বুঝছিলে কিনা সেটা বলো। এইটা যে বোঝাইছে এটা বুঝছো? সবাই বলো। 1 নম্বর ত্রিভুজের আলোচনায় আসছে কি কি? সমকোণ আসছে। এই যে এটা কি সমকোণ না? এই সবগুলাই কি দেখো, এই সবগুলাই কোন ত্রিভুজের? এই সবগুলা কোন ত্রিভুজের? 1 নম্বর ত্রিভুজ না? তাহলে 1 নম্বর ত্রিভুজের সমকোণ আসছে, সমকোণ চলে আসছে। তারপরে অতিভুজ নিছি, আর অন্য একটা বাহু নিছি। 2 নম্বর ত্রিভুজের সমকোণ এটা আসছে আর এটা আসছে, তাহলে সমকোণ অতিভুজ অপর এক বাহু। তাহলে এখন তুমি বলো কি লিখবো বলো তো। সুতরাং ত্রিভুজ 1 সর্বসম ত্রিভুজ 2। সাইড নোট কি দিবা? ত্রিভুজের 4 নং নিয়ম দিলাম শর্টকাটে। ওই যে আমি 4 নম্বর নিয়ম যেটা ছিল সমকোণী ত্রিভুজের অপর এক বাহু, এই নিয়ম অনুসারে তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং ত্রিভুজটা কি? সুতরাং আমরা কোণ বি সমান সমান কোণ সি। এই দেখো এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা কয়টা নিয়ম গেল? 3টা। এবার তোমরা আরেকটা কিছু বলবা, সবাই একটু খেয়াল করি। পদ্ধতি 4 অন্যভাবে বলো, সবাই একটু বলার চেষ্টা করো, ছেলেরা তো একদম বলতেছো না। খেয়াল করি সবাই। ত্রিভুজ 1 ও ত্রিভুজ 2 এর মধ্যে, ত্রিভুজ 1 ও ত্রিভুজ 2 এর মধ্যে, 1 এবং 2 এর মধ্যে বলো। এবার এমনভাবে নাও, চেঞ্জ করে নাও, সমস্যা নাই। আচ্ছা আমি যদি এই বাহুটা নেই, এই বাহুটা নেই, এই কোণটা নেই, আর এই বাহুটা নেই, সমস্যা আছে? 1 নম্বর ত্রিভুজের এই বাহু নিলাম, এই কোণ নিলাম, এই বাহুটা নিলাম। আবার 2 নম্বর ত্রিভুজের এই বাহু নিলাম, এই বাহু নিলাম, মাঝখানে কোণ নিলাম, সমস্যা হয়? বলো তো তাহলে কোন, বলো তো। 1 নম্বরের মধ্যে এডি আছে না? তাহলে এডি সমান সমান এডি। এটা হচ্ছে কি বলো তো? সাধারণ বাহু। গুড। তারপরটা বলো তো।
আচ্ছা বিডি সমান সমান কি সিডি, এটা কি হবে অঙ্কন অনুসারে? আচ্ছা অঙ্কন অনুসারে এটা ধরেন। আচ্ছা হয়ে যাবে, সমস্যা নেই, টেনশন করে কিছু নেই। আমার আলোচনা প্রায় শেষের দিকে, এরপর সরাসরি প্রমাণে দেখাবো, মূল বেটা দেখলে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া এখন বলো তো, দুইটা বাহু নিছি না, এডি, এই যে এডি আর বিডি নিছি, কিন্তু খেয়াল করো এডি নিছি বিডি নিছি, এখন মাঝখানে কোণ নিতে পারি না? কারণ আমি তো তিনটাই বাহু নিচ্ছি না। আমি যেহেতু তিনটাই বাহু নেবো না, আমি দুইটা বাহু নিয়ে ফেলছি, 3 নম্বর বাহু নিলে তো 1 নম্বর এই যে পদ্ধতি এক হয়েই গেল, তাহলে একই হয়ে গেল আবার। তাহলে 3 নম্বরটা যেহেতু আমি বাহু নিচ্ছি না, তাহলে নেবো কি কোণ? সেটা কি যে কোনো কোণ হলে হবে, নাকি ওই দুই বাহুর মাঝখানে কোণ হওয়া লাগবে? তাহলে ওই দুই বাহুর মাঝখানে কোণ যদি হয়, তাহলে অবশ্যই কি এই যে এডিবি সমান সমান কি এডিসি। এটা তো বুঝতে পারছো, উভয়ে এক সমকোণ। কয় সমকোণ বলো তো? উভয়ে এক সমকোণ। শর্টকাটে লিখলাম। এখন এই তিনটা জিনিস মিলে কি হচ্ছে বলো? ত্রিভুজ 1 সর্বসম ত্রিভুজ 2। কোন নিয়মে ভাইয়া? ভেরি গুড, বাহু কোণ বাহু। তাহলে আমরা লেখার সময় কি লিখবো? বাহু কোণ বাহু। ত্রিভুজের বাহু কোণ বাহু সর্বসমতা উপপাদ্য অনুসারে। ঠিক আছে, বুঝছো তুমি এটা? আচ্ছা তাহলে এখন বলো, তাহলে কি লিখবো আমরা? ত্রিভুজ, সুতরাং কি কোণ বি সমান সমান কোণ সি। এই কয়টা হয়েছে বলো? আচ্ছা এবার অন্য নিয়ম চিন্তা করো, সবাই চিন্তা করো। হ্যাঁ একজন বলছো দুইটা কোণ একটা বাহু। দেখো তো সবাই খেয়াল করো, এই 1 নম্বর ত্রিভুজের এই ডি কোণ আর 2 নম্বর ত্রিভুজের এই ডি কোণ মিলবে না? আবার এই পাশের কোণ আর এই পাশের কোণ তো মিলে যাচ্ছে। তাহলে 1 নম্বর ত্রিভুজের এই দুইটা কোণ আর 2 নম্বর ত্রিভুজের এই দুইটা কোণ আর মাঝখানের বাহু, কারণ দুইটা কোণ হলে 3 নম্বরটা তো কোণ নেওয়া যায় না, যায়? তাহলে 3 নম্বরটা কি নেওয়া লাগবে? তখন কি যে কোনো বাহু? তাহলে ওই দুই কোণ সংলগ্ন বাহু। তাহলে সবাই একটু বলো তো, এখানে বলো, তাড়াতাড়ি বলো, লেখো না কই, এটা বলো। ওই কোণ এডিবি সমান সমান কোণ কত? এডিসি। এলা একটা সমকোণ। 2 নম্বর হচ্ছে উপরের যে শীর্ষ কোণ আছে, বলো বিএডি সমান সমান সিএডি। তাহলে এই হচ্ছে একটা কোণ। আর 3 নম্বরটা যেহেতু দুইটা কোণ নিছি, এটাও কোণ, দুটাই কোণ হইলে 3 নম্বরটা কোণ হয় না, বাহু হওয়া লাগবে। সেই বাহুটা কি? এই দুই কোণের মাঝখানের বাহু না? তাহলে এই হলো একটা কোণ, এই হলো একটা কোণ, তাহলে এই দুটার কোণের মাঝখানে বাহু কোণটা, এটা না? তাহলে এডি। তাহলে 1 নম্বর ত্রিভুজের মধ্যে এডি, 2 নম্বর ত্রিভুজের মধ্যে এডি। তাহলে কি লিখবো বলো তো? সাধারণ বাহু। তাহলে এই তিনটা জিনিস মিলে কি বলতেছে? বলতেছে যে ত্রিভুজ 1 সর্বসম ত্রিভুজ 2। দেখো ত্রিভুজ 1 ত্রিভুজ 2 সর্বসম। কোন নিয়ম এটা? কোন নিয়ম? তাহলে লিখবো কি এখানে? সর্বসমতা উপপাদ্য অনুসারে। সুতরাং কোণ বি সমান সমান কোণ সি। এই দেখো প্রমাণিত হয়ে গেল। আচ্ছা লাস্ট পদ্ধতি 6 দেখো তো হয় কিনা দেখি। বিভিন্নভাবে চিন্তা করে বলো কোনটা করা যায়, কি করা যায়। আর কোনো নিয়ম হয়? এই দুটা বাহু মাঝখানেটা নিয়ে নিছি না একবার, দুইটা নিয়ে মাঝখানেটা নিচ্ছি, এটার সাথে এটা নিয়ে এটাও মাঝখানেটা নিচ্ছি, আর এটা তো নিতে পারবো না। অতিভুজের সাথে এটা নিলাম, 3টা বাহুই নিলাম। আর একটা বের করো, দেখো হবে, বলো তাড়াতাড়ি বলো। আর কি নিয়ম হয় চেষ্টা করো, তোমরা চেষ্টা করো না, সবগুলো তো বুঝে গেছে এখন কি হবে। শুধু দেখো সবগুলো নিয়মের মাঝখানে খাটে এমন একটা বিষয় বলার চেষ্টা করো। আর হয় 6টার মধ্যে হয় কিনা দেখো তো। 3টা বাহু নিয়ে করে ফেললাম একবার, তারপর হচ্ছে এই যে 2টা বাহু নিয়ে মাঝখানেটা নিছিলাম, আবার পরের বার এই 2টা বাহু নিয়ে মাঝখানেটা নিছি, আর এটার সাথে এটা নিলাম তো না।
আর মনে হয় হবে না নাকি? 5টাই হবে না? তারপর যদি হয় আমি পরে মাথায় আসতে বলবো, সমস্যা নেই। তোমরা একদম বলো তো এটা বুঝছো কে? ভালো মতো বুঝছো তো? একদম ভালো মতো? এখানে 13 নম্বরের হতে আমাদের এখানে এক্সট্রা করে সমান্তরাল করে অনেক প্যাচ আছে, যে কিছু ফোন নাম্বারটা বুঝাবো, আগে আমার ওইটা বুঝাই আসতে হবে মেন জিনিসগুলো। আমি সবই বোঝাবো, এগুলো সব বোঝাবো। আজকে তো অনুশীলনী সব বোঝাতে পারবো না, বাট তোমাদের এগুলো বোঝাই দিব। বাট তোমাকে এখন হচ্ছে আগে মূল যে 3টা আছে ওই 3টাকে বোঝাইতে হবে, না হলে এগুলো তো ঝামেলা হবে। নাও তাড়াতাড়ি 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 করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তোলো 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 তোলো, তাড়াতাড়ি তোলো।